গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস আশা করি আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন। আপনাদের সাথে আমিও খুব ভালো আছি। তো গাইস আজকে আমি রেসিপি করব আলুর লাড্ডু। এখানে 3-4-5-6টা ছোট সাইজের আলু নিয়ে নিছি। আলুটা আমি গ্রেটারের ছোট অংশটা দিয়ে গ্রেট করে নিলাম। তারপর আমি এইখানে দিয়ে দিলাম টকবগে গরম পানি। পানিটা দিয়ে আলুটা আমি 5 মিনিটের মতো ডুবায় রাখবো। 5 মিনিটে আলুটা একটু হালকা নরম হয়ে যাবে। তারপরে এটা আমি সুন্দর করে সেকনি দিয়ে নেব। তো গাইস এখানে আমি একটা পরিষ্কার সুতির কাপড় নিয়ে নিছি। এখন এখানে আমি আলুটা ঢেলে আলুটার পানিটা বের করে নিব। তো আলুটা হালকা নরম হয়ে গেছে। আলুটা খুব ভালো করে চিপে একদম আলুর ভিতরকার সব পানি বের করে নেব। আলুতে যাতে এক ফোঁটা পানি না থাকে আমি এরকম করে চিপে নেব। তো গ্যাস হয়ে গেছে চিপা, এই দেখেন পানিটা কি সুন্দর পরিষ্কার হয়ে বের হয়ে গেছে। তারপরে এটা আমি একটা বাটিতে ঢেলে নেব। এই দেখেন আলুটা একদম ঝরঝরা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেব 2 চা চামচ কর্নফ্লোর, 2 চা চামচ ময়দা, একটু জিরার গুঁড়ো, শুকনা লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, তারপর একটু দিয়ে দিলাম জিরা। এখন খুব ভালো করে আলুটা তো অল্প করে মাখায় নিব। ময়দা কর্নফ্লোরের সাথে আলুটা খুব ভালো করে মিক্স করে নিব। তো গ্যাস মনে রাখবেন আলুটা খুব ভালো করে চিপে নেবেন, নয়তো আলুর লাড্ডুটা হবে না, আলুটা ঢিলা হয়ে যাবে। তো গ্যাস দেখেন কি সুন্দর একটা আলুর সফট ডো তৈরি হয়ে গেল। এখন এইখান থেকে আমি একটু একটু আলু নিয়ে যে এরকম করে ছোট ছোট সাইজের লাড্ডু তৈরি করে নেব। কর্নফ্লোরটা দেওয়ার জন্য আলুর লাড্ডুটা খুব সুন্দর সফট হয়ে গেছে, আর আলুর লাড্ডুটা বানানো খুব সুবিধা হয়েছে। এই দেখেন গাইস এরকম করে আমি সবকটা আলুর লাড্ডু তৈরি করে নিব। মনে রাখবেন আলুটাতে যাতে পানি না থাকে, পানি থাকলে এই লাড্ডুটা হবে না। তো গ্যাস হয়ে গেছে আমার আলুর লাড্ডু তৈরি করা। এই দেখেন এরকম করে সবকটা লাড্ডু আমি তৈরি করে নিলাম। এখানে আমি লাড্ডুগুলো সুন্দর করে ফ্রাই করে নেব। তো গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি, এই যে লাড্ডু ফ্রাই করা ফ্রাই প্যান, এগুলোতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তো এখন এখানে আমি একটা একটা করে লাড্ডু দিয়ে দেব। তো গ্যাস মনে রাখবেন এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। আলুর লাড্ডু ফ্রাই করতে খুব বেশি টাইম লাগে না। তো গ্যাস একটা সাইড হয়ে গেছে, এখন আমি আলুর লাড্ডুটা উল্টাই দিচ্ছি। হয়ে গেছে লাড্ডুটা ফ্রাই করা। এখন আমি একটা একটা করে নামায় নিব। তো গ্যাস খুব সহজে আলুর লাড্ডু তৈরি করা যায়। তো আমার আলুর লাড্ডুর প্রসেস এখানেই শেষ না, আরও কাম আছে। আমি আলুর লাড্ডুটা একটু রান্না করব। তাই এখানে আমি নিয়ে নিয়েছি 2টা ছোট সাইজের টমেটো। টমেটোটা খুব ভালো করে এরকম করে ছোট ছোট করে পিস করে নিব। তো গ্যাস হয়ে গেছে টমেটো পিস করা। এখন আমি এটা উঠায় নিব। 2টা টমেটো নিয়ে নিয়েছিলাম। তারপরে আমি এখানে নিয়ে নিলাম পেঁয়াজকলি। পেঁয়াজকলিটাও খুব ছোট ছোট করে কুচি করে নিব। এটা আমি আলুর লাড্ডুতে ইউজ করব। তো গ্যাস হয়ে গেছে পেঁয়াজকলি কুচি করা। এখন আমি এখানে ধনিয়া পাতা কুচি করে নিব। ধনিয়া পাতাটাও আমি আলুর লাড্ডুতে ইউজ করব। তো গ্যাস হয়ে গেছে ধনিয়া পাতা কুচি করা। এখন আমি আলুর লাড্ডুটা রান্না করব, তাই গ্যাসে আমি আগে থেকে কড়াইটা বসায় রাখছিলাম। এখানে দিয়ে দিলাম তেল, জিরা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, আরও টমেটো কুচি। এগুলো দিয়ে একটু হালকা লাড়াচাড়া করে নিব, বেশি রান্না করব না, হাফ ফ্রাই করব। তো গ্যাস এখানে দিয়ে দিলাম সয়া সস, টমেটো সস, চিলি সস, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো একটু লবণ। এগুলো দিয়ে ভেজিটেবলটা আমি একটু লাড়াচাড়া করে নিব। তো গ্যাস হয়ে গেছে লাড়াচাড়া করে। এখন এখানে আমি ফ্রাই করা আলুর লাড্ডুটা দিয়ে দিলাম। আলুর লাড্ডুটা দিয়ে ভেজিটেবলটাও একটু লাড়াচাড়া করে নিব। দেখেন গ্যাস কি সুন্দর হয়ে গেছে কালারটা। তো আপনারাও এরকম করে আলুর লাড্ডু তৈরি করে খাবেন ঘরে। দেখতেও যেরকম সুন্দর দেখা যায়, খেতেও খুব টেস্টি হয়েছে। তো গ্যাস আমার আজকের এই রেসিপিটা এরকম লাগলো আপনারা কমেন্টে জানাবেন।
আশা করি খুব ভালো লাগবে আর খুব সহজ লাগছে। গ্যাস হয়ে গেছে আমার আলুর লাড্ডু তৈরি করা, এখন এটা আমি নামায় নেব। তো আজকের রেসিপি আমার প্রায় কমপ্লিট। আমার রেসিপিটা আপনাদের কীরকম লাগলো কমেন্টে জানাবেন। যদি আমার রেসিপিটা আপনাদের একটু ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন প্লিজ। আজকের রেসিপি আমার এখানেই শেষ। আসসালামু আলাইকুম গাইস, খোদা হাফিজ।